Okay, dear learners, in terms of reading meaning, today we will solve Cambridge 2 reading test on Passage On. The name of the passage is Airports on Water. So, আমরা অলরেডি ক্যামব্রিজ বুক অনের 12টি প্যাসেজের ভিডিও আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি এবং আজকের এই ক্যামব্রিজ 2 এর রিডিং টেস্ট অন এবং প্যাসেজ অনটার ভিডিও করব। আশা করি রিডিং মিনিং এর ক্ষেত্রে শুধুমাত্র যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন তারাই নয়, যারা বিসিএস এর জন্য ইংলিশের বড় বড় যে কম্প্রিহেনশন গুলো আছে সেগুলো বোঝার জন্য, অথবা হুবহু ইংলিশ থেকে বাংলা করা অথবা হুবহু বাংলা থেকে ইংলিশ করার জন্য, এবং যারা একাডেমিকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছেন তাদের রিডিং ইংলিশ বই ভালোভাবে বোঝার জন্য রিডিং মিনিং এর কোনো বিকল্প নাই। সো প্রত্যেকদিন আমি এক একটা প্যাসেজ সলিউশন করার চেষ্টা করি। সো আজও আমি এই এই প্যাসেজটি সলভ করব। ওকে, আমি আপনাদেরকে বলেছি যে কোনো প্যাসেজ মিনিং করার ক্ষেত্রে, ইংলিশ সেন্টেন্স মিনিং করার ক্ষেত্রে আমাদের 6টি স্টেপস ফলো করতে হবে। স্টেপ অন, সেপারেট অল পার্টস অফ স্পিচ। একটা সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড আছে সকল ওয়ার্ডগুলো আমরা আলাদা করব এবং সেপারেট করব। নাম্বার 2, ফাইন্ডিং কমা আর কনজাংশন। ওই সেন্টেন্সে কোনো কমা বা কনজাংশন আছে কিনা আমরা দেখব। এরপরে আমরা কমা এবং কনজাংশনের আগে এবং পরে ভার্ব আছে কিনা দেখব, কারণ কনজাংশন অথবা কমার আগে এবং পরে যদি ভার্ব থাকে তাহলে ওই কমা বা কনজাংশন কমপ্লেক্স অথবা কম্পাউন্ডের কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয়। যদি কমা কনজাংশন না পাই বা পাইও, তখন আমরা ভার্ব খুঁজবো। যে ভার্বটি পাবো ভার্বের আগের পার্টটি হবে আমাদের সাবজেক্ট, ভার্বের আগের পার্টটি হবে সাবজেক্ট এবং ভার্বের পরের পার্টটি হবে অবজেক্ট বা এক্সটেনশন। এভাবে সেন্টেন্সকে 3টে পার্টে ভাগ করে আমরা এরপরে ভার্বের পজিশনটা দেখব। ভার্ব কি প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে না পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে কোন টেন্স, সেই টেন্স অনুযায়ী ওই টেন্সের বাংলা সিনার উপায়ের সাথে মিলিয়ে আমরা ওই বাক্যটি আমরা আহ, বাংলা করব। যেমন আমি আপনার আজকের যে প্যাসেজটি আমি সলভ করব, এই প্যাসেজ থেকে প্রথম সেন্টেন্সের বাংলা আমি আপনাদের হুবহু মিনিং করে দেব। সেই মিনিং থেকে আপনারা অন্যান্য প্যাসেজগুলো দেখবেন, সবগুলো মিনিং করব বাট একটাকে আমি সেপারেট করে মিনিং করে দেবো। যেমন দেখেন, ফার্স্ট সেন্টেন্স, ক্যামব্রিজ টু টেস্ট অন প্যাসেজ অন এয়ারপোর্টস অন ওয়াটার। ফার্স্ট সেন্টেন্স, river deltas are difficult places for map makers. এখানে রিভা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, পজিশন অফ ওয়ার্ড অনুযায়ী। রিভা কিন্তু যদি আমরা সিঙ্গেলে নেই তাহলে রিভা হচ্ছে একটা নদী নাম, রিভা, যার কারণে এটা অবশ্যই নাউন। কিন্তু ডেল্টাস এটাও একটা নাউন। ডেল্টাস বলতে একটা মানে একটা নাম, তাহলে নদী হচ্ছে এটা ডেল্টাস একটা একটা নদী, যে নদীটার নাম হচ্ছে ডেল্টাস। তার মানে রিভা নাউন হওয়ার শর্ত এখানে অ্যাডজেক্টিভের নাই কাজ করতেছে, কারণ পাশাপাশি দুইটা নাউন বসলে আগের নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেটাকে আমরা কম্পাউন্ড নাউন বলি। ওকে, সো রেভা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ডেল্টাস হচ্ছে আমাদের নাউন, আ হচ্ছে আমাদের ভার্ব, ডিফিকাল্ট ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, প্লেসেস প্লেসেস নাউন, ফর প্রিপজিশন, ম্যাপ নাউন, মেকার্স নাউন, ম্যাপ নাউন, মেকার্স নাউন। সো আমরা যদি এখানে একটু খেয়াল করি, পাশাপাশি দুইটা নাউন হলে আমি আপনাদেরকে বলেছি যে অবশ্যই আগের নাউনটি অটোমেটিকলি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সেটা কি, পজিশন অফ ওয়ার্ড অনুযায়ী। পজিশন অফ ওয়ার্ড অনুযায়ী সেটা অটোমেটিকলি আমাদের
ওকে, সো ম্যাপ একটা নাউন হলো, এখানে অ্যাডজেক্টিভ নাই করছে লাইক রিভা। সো এই সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা খেয়াল করব যে আহ, এখানে আমরা একটা বিষয় দেখব যে এই সেন্টেন্সটি ভার্ব হচ্ছে আমাদের আ, কারণ এই সেন্টেন্সে কমা বা কনজাংশন নাই, যার কারণে শুধু আ হচ্ছে আমাদের ভার্ব। সো এই সেন্টেন্সটি একটা আহ, এই সেন্টেন্সে একটা সিম্পল সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্সের আ কখন ভার্ব হয় এটাও আমাদেরকে জানতে হবে। আমি বলেছি যে বাংলায় দুই ধরনের বাক্য হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনাইটে যেমন উইদাউট ভার্ব আর উইথ ভার্ব। সো বাক্য যখন উইদাউট ভার্ব হয় তখন ওই বাক্যে আমাদের বি ভার্ব হচ্ছে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেমন এম ইজ আর হ্যাভ হ্যাজ। তো এখানে আমাদের আ হচ্ছে মেন ভার্ব, কারণ আ বেসিক্যালি প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এখানে আর এর পরে ভার্বের আইএনজি নাই। সো আ হচ্ছে এখানে মেন ভার্ব। তার মানে এই যে বাক্যটি, এই বাক্যর যখন আমরা বাংলা করব তখন বাক্যর শেষে কোনো ভার্ব থাকবে না। এখন কিভাবে বাংলা করতে হবে দেখেন, যেমন আ আ হচ্ছে আমাদের ভার্ব, ভার্বের আগের অংশটাকে ঠিক করি, রিভা ডেল্টাস, মানে কি ডেল্টাস নদী, ডেল্টাস নদী, ডিফিকাল্ট প্লেসেস ফর ম্যাপ মেকার্স, ম্যাপ তৈরিকারীদের জন্য কঠিন জায়গাগুলো, কঠিন জায়গাগুলোর অন্যতম। রিভার্স ডেল্টাস ম্যাপ তৈরিকারীদের জন্য কঠিন জায়গাগুলোর অন্যতম। এটার সহজ বাংলা মিনিং হচ্ছে মানে, মানে এই ডেল্টাস রিভারটা এমন যে এই নদীর যে মানে আয়তন বা এর যে স্ট্রাকচার দ্রুত চেঞ্জ হয়, কারণ স্রোত বা বিভিন্ন বন্যা টন্যার কারণে, যার কারণে ম্যাপ মেকার্সরা তো আর প্রত্যেক দিনই ম্যাপ আঁকতে পারেন না, ওনারা হয়তো একটা সময়ে ম্যাপ মাখেন, তখন যখন ম্যাপে ওই জায়গাটা কোথায় এটা ওনাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়, যে দেখা যাচ্ছে একটা জায়গায় ওনারা দিল, কিন্তু পরের বছরে বা কিছুদিন পরে দেখা গেল যে সেই জায়গা থেকে সেই জায়গায় একটা দ্বীপ উঠেছে আর নদীটা অন্য সাইডে চলে গেছে। এই জন্য বোঝানো হয়েছে যে ম্যাপ মেকারসদের জন্য একটা মানে কঠিন জায়গাগুলোর অন্যতম হচ্ছে এই রিভার ডেল্টাস। তো এটা হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স। এভাবে সেন্টেন্স ভেঙে ভেঙে যদি আমরা মিনিং করি, তখন মানে ডে বাই ডে আমাদের ভেতরে রিডিং এর প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, এবং আমরা দেখবো যে রিডিং আমরা অনেক ভালো করব। ওকে, সো আজকের আমরা যে প্যাসেজটা মিনিং করব, অলরেডি প্যাসেজের নামও বলেছি, প্রথম সেন্টেন্সেস আমি মিনিং করেছি, বাকিগুলো আমি এখন একটু সম্পূর্ণ করব। দ্য রিভার বিল্ডস দেম আপ, নদী তাদেরকে তৈরি করে। দ্য সি ওয়াস দেম ডাউন, সমুদ্র তাদেরকে ধুয়ে নিয়ে চলে যায়। দেয়ার আউটলাইন্স আর অলওয়েজ চেঞ্জিং, তাদের যে সীমানা সব সময় পরিবর্তন হইতেছে। দ্য চেঞ্জেস ইন চাইনাস পার্ল রিভার ডেল্টা however are more dramatic than these natural fluctuations। বলতেছে চায়নার পার্ল রিভার ডেল্টার যে পরিবর্তনগুলো, যাই হোক, এটা আরো বেশি নাটকীয়, যেটা প্রাকৃতিক যে ওঠানামা, ন্যাচারাল মানে প্রাকৃতিক, ফ্লাকচুয়েশন মানে ওঠানামা বা পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তনের চেয়ে আরো বেশি নাটকীয়। অ্যান আইল্যান্ড, একটি দ্বীপ, 6 কিলোমিটার লং, যেটার দীর্ঘ হচ্ছে 6 কিলোমিটার, অ্যান্ড উইথ দ্য টোটাল এরিয়া অফ 1248 হেক্টরস, যেটার সম্পূর্ণ আয়তন হচ্ছে 1248 হেক্টরস, ইজ বিং ক্রিয়েটেড দেয়ার, সেখানে কি নির্মাণ করা হচ্ছে, তৈরি করা হচ্ছে একটা আইল্যান্ড, সেখানে তৈরি করা হচ্ছে, যেটা 1248 হেক্টর আয়তন হবে। And the civil engineers are as interested in performance as in speed and size। এবং বলতেছে যে প্রকৌশলীবিদরা এটার গতি এবং সাইজের প্রতি যেমন ওনারা আগ্রহী, তেমনি এটাকে দ্রুত করতে সমান পরিমাণে ওনারা আগ্রহী। দিস ইজ আ বিট অফ দ্য ডেল্টা দ্যাট দে ওয়ান্ট টু এন্ডিওর। বলতেছে এটা একটা
ডেল্টার একটা অংশ যেটা ওনারা কি স্থায়িত্ব দিতে চান, কারণ ডেল্টা তো কোনোভাবেই কি স্থায়ী থাকে না, ডেল্টার আউটলাইন গুলো সবসময় চেঞ্জ হতে থাকে, যার কারণে ইঞ্জিনিয়াররা বলতেছেন এই এয়ারপোর্টের মাধ্যমে আমরা এই ডেল্টাকে একটা কি স্থায়ী রূপ দেব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্যারা। এখন আমরা দ্বিতীয় প্যারায় দেখব দ্য নিউ আইল্যান্ড অফ চেক ল্যাপকক, the site of Hong Kong's new airport is 83% complete. বলতেছে যে নতুন যে বলছে নতুন যে দ্বীপ যেটা চেক ল্যাপকক নামে পরিচিত, হংকং এর নিউ এয়ারপোর্টের যেটা সাইট, সেটার 83% কাজ শেষ। The giant dumper trucks rumbling across it will have finished their job by the middle of this year, and the airport itself will be built at a similarly breakneck pace. বলতেছে জায়ান্ট ডাম্পার, বড় বড় ট্রাক, রাম্বলিং মানে কি আওয়াজ করতেছেন চারিদিকে, এবং এটা এরা এরা তাদের কাজ শেষ করবে এই বছরের মাঝামাঝি সময়ে, এবং এয়ারপোর্টের কাজও একই গতিতে সেখানে এয়ারপোর্টে নির্মাণ করা হবে। প্যারা 3-তে আমরা দেখব চেক ল্যাপকক রাইজেস, চেক ল্যাপকক বড় হচ্ছে বা বড় হয় বা বৃদ্ধি হচ্ছে। হাউএভার, যাই হোক, অ্যানাদার নিউ এশিয়ান আইল্যান্ড, আর একটা এশিয়ার দ্বীপ, ইজ সিঙ্কিং ব্যাক ইনটু দ্য সি, যেটা সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। দিস ইজ আ 520 হেক্টর আইল্যান্ড বিল্ট ইন ওসাকা বে, বলতেছে ওসাকা বেতে নির্মিত 520 হেক্টর একটা দ্বীপ। জাপান, যেটা ওসাকা বের জাপানে নির্মিত, দ্যাট সার্ভস, যেটা সেবা দেয়, অ্যাজ দ্য প্ল্যাটফর্ম ফর দ্য নিউ কানসাই এয়ারপোর্ট, বলতেছে নিউ কানসাই এয়ারপোর্টের প্ল্যাটফর্ম হিসেবে যেটা সেবা দেয়। চেক ল্যাপকক ওয়াজ বিল্ট ইন এ ডিফারেন্ট ওয়ে অ্যান্ড দাস হোপস টু অ্যাভয়েড দ্য সেম সিঙ্কিং ফেট, বলতেছে চেক ল্যাপকক যে একটা ভিন্ন একটা উপায়ে নির্মাণ করা হচ্ছিল, যার কারণে এই যে কানসাই এয়ারপোর্টটি ডুবে যাচ্ছে, এই ডুবে যাওয়ার যে দুর্ভাগ্য থেকে চেক ল্যাপকক বেঁচে যাবে, যে ইঞ্জিনিয়াররা মনে করেন। ওকে, দ্য আনইউজুয়াল ওয়ে টু রিক্লেম ল্যান্ড ইজ টু পাইল স্যান্ড রক টু দ্য সি বেড, বলতেছে সরি দ্য ইউজুয়াল, দ্য ইউজুয়াল মানে সচরাচর বা যা স্বাভাবিক, বলতেছে কোনো একটা নদীর মধ্যে মাটি বা ল্যান্ড তৈরি করার একটা সহজ একটা প্রক্রিয়া হচ্ছে যে ওপর থেকে বালু ফেলে, পাইল করে বালু ফেলে বা রক ফেলে ওই সমুদ্র পৃষ্ঠের উপরে ফেলা হয়। when the seabed oozes with mud, যখন সমুদ্র পৃষ্ঠ মানে কাদার সাথে মানে মিশে যায়, দিস ইজ রাদার লাইক প্লেসিং আ টেক্সট বুক অন আ ওয়েট স্পঞ্জ, মানে একটা পানির মধ্যে যদি টেক্সট বুক রাখা হয়, তাহলে টেক্সট বুকে একসময় পানি ভিজে তখন টেক্সট বুকটা নিচে চলে যায়, অনেকটা এরকম যে বালু ফেলতে ফেলতে একটা সময় সেখানে মানে কাদা এবং বালু মিশে সেখানে একটা সময় দ্বীপ তৈরি হয়। দ্য ওয়েট স্কুইজেস দ্য ওয়াটার আউট, বলতেছে যখন একটা সময় ওর ওয়েটটা বেড়ে যায় তখন ওর নিচে চলে যায় এবং ওর জায়গার যে পানি ওপরে উঠে যায়, কজিং বোথ ওয়াটার অ্যান্ড স্পঞ্জ টু সেটেল লোয়ার, বলতেছে সেখানে পানি এবং যে স্পঞ্জ গুলো নিচে সুন্দরভাবে সেটেল হতে সাহায্য করে। দ্য সেটেলমেন্ট ইজ রেয়ারলি ইভেন, বলছে এটা খুবই মানে রেয়ার দেখা যায়, সচরাচর দেখা যায় না এই ধরনের পদ্ধতি। ডিফারেন্ট পার্টস সিং অ্যাট ডিফারেন্ট রেটস, বলতেছে বিভিন্ন অংশ বিভিন্ন ভাবে কি হয় মানে ডুবে যায়। সো বিল্ডিংস, পাইপস, রোডস অ্যান্ড অনসো অ্যান্ড সো অন টেন্ড টু বাকল অ্যান্ড ক্র্যাক,
বলতেছে এই ক্ষেত্রে দেখা যায় যে বিল্ডিং, পাইপ, রোডস এগুলো দেখা যায় যে কোন একটা সাইডে বেঁকে যায় বা মানে ফাটল ধরে। ইউ ক্যান ইঞ্জিনিয়ার অ্যারাউন্ড দিস প্রবলেম, বলতেছে এই প্রবলেম আপনি অবশ্যই মানে প্রকৌশল বা সিস্টেম অনুযায়ী আপনি সলভ করতে পারেন, অর ইউ ক্যান ইঞ্জিনিয়ার দেম আউট, অথবা আপনি তাদেরকে উঠিয়ে নিতে পারেন। কানসাই টুক দ্য ফার্স্ট অ্যাপ্রোচ, কানসাই সর্বপ্রথম অ্যাপ্রোচটি নিয়েছিল। চেক ল্যাপকক ইজ টেকিং দ্য সেকেন্ড, চেক ল্যাপকক হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ। The differences are both political and geological, বলতেছে পার্থক্যগুলো রাজনৈতিক এবং ভৌগোলিক দুটোই হয়। কানসাই ওয়াজ সাপোজ টু বি বিল্ড just 1 kilometer offshore where the seabed is quite solid, বলছে কানসাইকে ভাবা হয়েছিল যে এটা মানে 1 কিলোমিটার সমুদ্র উপকূলবর্তী এলাকায় এটা নির্মাণ করা হবে, যেখানে সমুদ্রপৃষ্ঠ খুব শক্ত থাকে, বালুযুক্ত থাকে। ফিশারম্যান প্রোটেস্টেড, মৎস্যজীবীরা প্রতিবাদ করেছিল। অ্যান্ড দ্য সাইট ওয়াজ শিফটেড আ ফাদার 5 কিলোমিটার, এবং সাইটটি আরো 5 কিলোমিটার দূরে শিফট করা হয়েছিল। দ্যাট পুট ইট ইন ডিপার ওয়াটার অ্যারাউন্ড 20 মিটার্স, যেটা 20 মিটার্স অ্যাভারেজ 35 ফিটস গভীর পানিতে নিয়ে যাওয়া হয়। অ্যান্ড অ্যাবভ আ সিবেড দ্যাট কনসিস্ট অফ 20 মিটার্স অফ সফট অ্যালুভিয়াল সিল্ট অ্যান্ড মাড ডিপোজিটস, বলতেছে যেখানে ওই 20 মিটার্সকে মানে কাদা এবং নরম কাদা, বলতেছে পানি ছিল 20 মিটার্স এবং সেখানে পানির নিচে কাদা, এটা ছিল 20 মিটার্স। ওটস বিলো ইট ওয়াজ আ নট ভেরি ফার্ম গ্লেসিয়াল ডিপোজিট হান্ড্রেডস অফ মিটার্স থিক, বলতেছে মানে খারাপ হচ্ছে এটা প্রায় 100 মিটার, 100 মিটার পর্যন্ত পাতলা ডিপোজিট থাকতে পারে। মানে মানে একটু গভীরে গেলে দেখা যাচ্ছে পানির তলায় বালু না থেকে কাদা থাকে, সেই কাদার গভীরতা 20 মিটার। অনেক সময় দেখা যায় এটা বেশি খারাপ হলে কি হয় 100 মিটার পর্যন্ত হতে পারে। দ্য কানসাই বিল্ডার্স রিকগনাইজ দ্যাট, কানসাই নির্মাণকারীরা শনাক্ত করেছিলেন যে সেটেলমেন্ট ওয়াজ ইনএভিটেবল, এখানকার সলিউশন করা অপরিহার্য। Sand was driven into the seabed to strengthen it before the landfill was piled on top in an attempt to slow the process, but this has not been as effective as had been hoped. বলতেছে বালু উপর থেকে সমুদ্রপৃষ্ঠে ফেলা হচ্ছিল এটাকে শক্ত করার জন্য, মানে ল্যান্ডফিলে পাইপ বসানোর জন্য, কিন্তু এবং প্রসেসটা দ্রুত করা মানে মানে এই যাতে প্রসেসে সহজ করার জন্য, কিন্তু যেভাবে আশা করা হয়েছিল সেভাবে কার্যকর হয়নি। টু কোপ উইথ সেটেলমেন্ট, এই সেটেলমেন্টকে কোপ করতে কানসাস জায়ান্ট টার্মিনাল ইজ সাপোর্টেড অন 900 পিলার্স, কানসাইয়ের বিশাল টার্মিনালটি 900 পিলার দ্বারা সাপোর্ট করা হয়েছিল। ইচ অফ দেম ক্যান বি ইন্ডিভিজুয়ালি জ্যাকড, বলতেছে একে অন্যর সাথে সবাই ব্যক্তিগতভাবে জ্যাক করা ছিল, জ্যাকড আপ, অ্যালাউইং ওয়েজেস টু বি অ্যাডেড আন্ডারনিথ, বলছে নিচে সেখানে একটা কি শক্তি রাখার সুযোগ দেওয়া হয়েছিল। দ্যাট ইজ মিন টু কিপ দ্য বিল্ডিং লেভেল, এটা আছে বিল্ডিংটাকে লেভেল করার জন্য, বাট ইট কুড বি আ ট্রিকি কাজ, এই কাজটি ছিল খুবই জটিল। কন্ডিশনস আর ডিফারেন্ট অ্যাট চেক ল্যাপকক, চেক ল্যাপককের অবস্থা ভিন্ন, অবস্থাগুলো ভিন্ন। দেয়ার ওয়াজ সাম ল্যান্ড দেয়ার টু বিগিন উইথ, বলতেছে শুরু করতে সেখানে কিছু ভূমি ছিল। দ্য অরিজিনাল লিটিল আইল্যান্ড অফ চেক ল্যাপকক অ্যান্ড আ স্মলার আউটক্রপ কল্ড ল্যামচোয়া, বলছে সেখানে একটা ছোট একটা ল্যামচোয়া এবং চেক ল্যাপকক ছোট একটা দ্বীপ ছিল। Between them, these two outcrops of hard weathered granite make up a quarter of the new island surface area.
এই দুইজনের মাঝখানে এই দ্বীপের মানে ওই এই মাঝখানে প্রায় কোয়ার্টার মানে 1/4 ওই এই দ্বীপ থেকে গ্রানাইট কেটে ওটাকে ফিল আপ করা হয়েছিল। আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে, বিটুইন দিস আইল্যান্ড দেয়ার ওয়াজ এ লেয়ার অফ সফট মাড 27 মিটার থিক ইন প্লেসেস, যেখানে নরম কাদা ছিল, যে কাদার পুরুত্ব ছিল প্রায় 27 মিটার পর্যন্ত কিছু কিছু জায়গায়। অ্যাকর্ডিং টু ফ্রান্স উটারজুইক, a Dutchman who is the project's reclamation director, it would have been possible to leave this mud below the reclaimed land and to deal with the resulting settlement by the Kansai method. বলতেছে এই ফ্রান্সের মতে যিনি একজন ডাচ এবং যিনি এই রিক্লেইম প্রজেক্টের যিনি ডিরেক্টর, যে এটা তিনি মনে করছিলেন এটা সম্ভব হবে যদি নিচের ওই নরম কাদাগুলোকে সরিয়ে ফেলে যদি সেখানে ল্যান্ড বানানো যায়। বাট দ্য কনসোর্টিয়াম দ্যাট ওন দ্য কন্ট্রাক্ট for the island opted for a more aggressive approach. বলতেছে এই কন্ট্রাক্টের জন্য যে যে সমস্ত পদক্ষেপগুলো সেটা ছিল আরো কি প্রোগ্রেসিভ মানে অ্যাগ্রেসিভ মানে ভয়াবহ। ইট অ্যাসেম্বলড, এটা একত্রিত করেছিল দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্লিট অফ ড্রেজার্স, পৃথিবীর সবচেয়ে বড় বড় কি ড্রেজার্স, হুইচ সাকড আপ, যেটা মানে চুষে নিয়েছিল বা সেকেন্ড নিয়েছিল 150 মিটার কিউবিক মিটারস অফ ক্লে, 150 মিটার কিউবিক মিটারস, 150 কিউবিক মিটারস অফ ক্লে কাদা অ্যান্ড মাড অ্যান্ড ডাম্পড ইট ইন ডিপার ওয়াটার, যেটা গভীর পানিতে ছুঁড়ে ফেলে দিছিল। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে স্যান্ড ওয়াজ ড্রেজড, বালু কি করা হয়েছিল সেখানে ফেলা হয়েছিল ফ্রম দ্য ওয়াটার্স, ওপরের পানির উপর থেকে, অ্যান্ড পাইলড অন টপ অফ দ্য লেয়ার অফ স্টিপ ক্লে, বলতেছে শক্ত কাদার উপরে এটাকে পাইল করা হয়েছিল। দ্যাট দ্য ম্যাসিভ ড্রেজিং হ্যাড লেইড বেয়ার, যেটা সেখানে ব্যাপক একটা ড্রেজিং রাখা হয়েছিল। Nor was the sand the only thing used, শুধুমাত্র সেখানে বালুই ব্যবহার করা হয়নি। The original granite island, which had hills up to 120 meters high, was drilled and bolstered into boulders no bigger than no bigger than 2 meters in diameter। বলতেছে যে ওখানে যে অরিজিনাল যে ওখানে যে মানে প্রকৃত যে দ্বীপটি ছিল সেই দ্বীপটির 120 মিটার মানে কেটে ফেলা হয়েছিল, কেটে তাদেরকে ড্রিল করে ছোট ছোট পাথরের টুকরো করা ছিল, যেটার টুকরোগুলো 2 মিটারের ডায়ামিটারের বেশি ছিল না। This provided 70 cubic meters of granite to add to the island's foundation। বলতেছে আইল্যান্ড ফাউন্ডেশনের প্রায় 70 মিটার কিউবিক মিটার গ্রানাইট যে অ্যাড করেছিল। বিকজ দ্য হিপ অফ বোল্ডার্স, বলতেছে যে বড় বড় পাথরের যে স্তূপ ডাজ নট ফিল, এটা ফিল করেনি দ্য স্পেস পারফেক্টলি, ওই যে সমস্ত জায়গা পরিপূর্ণভাবে পারফেক্ট মানে ফিল করেনি। দিস রিপ্রেজেন্টস, এটা রিপ্রেজেন্ট করে দ্য ইকুইভ্যালেন্ট অফ 105 কিউবিক মিটারস অফ ল্যান্ডফিল, যেখানে প্রয়োজন হয়েছিল 105 কিউবিক মিটার, কিন্তু পাথরগুলো ছিল 70 সো সেখানে এখনো প্রায় 35 এক্সট্রা প্রয়োজন হয়েছিল। মোস্ট অফ দ্য রক উইল বিকাম দ্য ফাউন্ডেশনস ফর দ্য এয়ারপোর্টস রানওয়েজ অ্যান্ড ইটস ট্যাক্সিওয়েজ। বলতেছে এই যে রক গুলো এয়ারপোর্টের রানওয়ে এবং ট্যাক্সিওয়ের জন্য ব্যবহার করা হয়েছিল। The sand dredged from the waters will also be used to provide a 2-meter capping layer over the granite platform। বলছে একেবারে নিচে পাথর ফেলে তার উপরে মানে 2 মিটার পুরু বালু দিয়ে স্তর তৈরি করা হয়। দিস মেক্স ইট ইজিয়ার, যেটা এটাকে সব সহজ তৈরি করে ফর ইউটিলিটিস টু ডিগ ট্রেন্সেস। গ্রানাইট ইজ আনএল্ডিং স্টাফ। বলতেছে এটা গ্রানাইট হচ্ছে
মানে কোনো এখানে কোনো মানে গ্রানাইটে কোনো আনএল্ডিং বলতে যেখানে কোনো কিছু উৎপাদন করা যায় না বা শক্ত একটা বিষয়, যার কারণে এখানে ডিগ ট্রেন্সেস করা হয়েছিল। মোস্ট অফ দ্য টার্মিনাল বিল্ডিংস, বলছে টার্মিনাল বিল্ডিং গুলো উইল বি প্লেসড অ্যাবভ দ্য সাইড অফ দ্য এক্সিস্টিং আইল্যান্ড। যে আইল্যান্ড আছে এই আইল্যান্ডের উপরেই টার্মিনাল বিল্ডিংস গুলো করা হয়। অনলি আ লিমিটেড অ্যামাউন্ট অফ পাইল ড্রাইভিং ইজ নিডেড টু সাপোর্ট বিল্ডিং ফাউন্ডেশন অ্যাবভ সফটওয়্যার এরিয়াস। বলতেছে ওই যেগুলো নরম এরিয়া সেখানে কিছু পাইল করে মানে ওই ফাউন্ডেশনকে সাপোর্ট করা হয়েছিল। The completed island will be 6 to 7 meters above sea level। বলতেছে এই যে আইল্যান্ডটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6 থেকে 7 মিটার উঁচুতে থাকবে। In all 350 m cubic meters of material will have been moved। বলতেছে শেষে 350 m cubic meters ম্যাটেরিয়াল সেখান থেকে সরিয়ে ফেলা হবে। And mass of it, এর বেশিরভাগ লাইক দা ওভারলোডস, বেশিরভাগ এটা হচ্ছে অতিরিক্ত লোড, হ্যাজ টু বি মুভ সেভারাল টাইমস বিফোর রিচিং ইটস ফাইনাল রেস্টিং প্লেস। বলতেছে যখন এটার কাজ শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে সবগুলো সরিয়ে ফেলা হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দেয়ার হ্যাজ টু বি আ মোটরে ক্যাপাবল অফ ক্যারিং 150 টন ড্রাম ট্রাকস। বলছে সেখানে একটা মোটরওয়ে বানাতে হবে যেটা 150 টন ক্যারিং করার ড্রাম ট্রাক গুলো যেতে পারবে। অ্যান্ড দেয়ার হ্যাজ টু বি আ রেইজড এরিয়া, যেখানে একটা এরিয়া থাকবে ফর 15,000 কনস্ট্রাকশন ওয়ার্কার, যেখানে 15,000 কনস্ট্রাকশন ওয়ার্কাররা বসবাস করতে পারে। দিজ আর টেম্পোরারি, এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। দে উইল বি রিমুভড হোয়েন দ্য এয়ারপোর্ট ইজ ফিনিশড। যখন এয়ারপোর্টটি ফিনিশ হবে তখন সব কিছু সেখান থেকে সরিয়ে ফেলা হবে। দ্য এয়ারপোর্ট দো ইজ হেয়ার টু স্টে, যদিও এয়ারপোর্টটি এখানে থাকবে। টু প্রোটেক্ট ইট, টু প্রোটেক্ট ইট, এটাকে রক্ষা করতে, দ্য নিউ কোস্ট লাইন ইজ বিং bolstered with a formidable 12 kilometers of sea defense। বলছে নতুন একটা কোস্ট লাইন যেটা 12 কিলোমিটার, যেটাকে সি ডিফেন্স হিসেবে সেখানে নির্মাণ করা হবে। দ্য বার্ন অফ এ টাইফুন উইল বি ডিফেক্টেড বাই দ্য নেইবারিং আইল্যান্ড অফ ল্যামচুয়া। বলছে ল্যামচুয়া দ্বারা যে টাইফুন দ্বারা যে ঝামেলাগুলো হবে সেগুলো রক্ষা করা হবে। দ্য সি ওয়াল শুড গার্ড অ্যাগেনস্ট দ্য রেস্ট, সি ওয়াল বাকিগুলো রক্ষা করবে। জেন্টলার বাট মোর পারসিস্টেন্ট ব্যাড ওয়েদার, যেমন জেন্টলার বলতে বলা হয়েছে মনসুন অতিরিক্ত বৃষ্টি হলে এটার যে দ্য ডাউনপোর্স অফ দ্য সামার মনসুন, মানে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত বৃষ্টি হবে, ইজ অলসো বিং টেকেন ইনটু অ্যাকাউন্ট, এটাও কি বিবেচনায় নেওয়া হয়েছে। আ ম্যাট লাইক ম্যাটেরিয়াল কল্ড জিওটেক্সটাইল, একটা ম্যাট আকৃতির একটা পদার্থ যেটাকে বলা হয় জিওটেক্সটাইল, is being laid across the island to separate the rock and sand layer। বলতেছে বালু এবং রককে যাতে আলাদা না করতে পারে সেই জন্য সেখানে জিওটেক্সটাইল ব্যবহার করা হচ্ছে। দ্যাট উইল স্টপ, যেটা স্যান্ড পার্টিকেলস ফ্রম বিং ওয়াশড ইনটু দ্য রক ভয়েডস। বলতেছে পাথরের যে কোনা বা ফাঁক ফোকর আছে এমনি দিয়ে বালুগুলো ধুয়ে যাওয়া থেকে রক্ষা করবে। অ্যান্ড সো কজিং ফাদার সেটেলমেন্ট, যেটা ফাদার ভবিষ্যতে সেটেলমেন্ট তৈরি করবে। দিস আইল্যান্ড ইজ বিং বিল্ড নেভার টু বি সাং। বলছে এই আর আইল্যান্ডটি নির্মাণ করা হচ্ছে যেটা কখনোই ডুবে যাবে না। যদিও মহান আল্লাহ তাআলা যদি চান কোনো কিছুই অসম্ভব নয়। টাইটানিকের মালিকও এভাবে ভেবেছিলেন যে টাইটানিক জাহাজ জীবনেও কখনো ডুববে না। দুর্ভাগ্যজনকভাবে প্রথম জার্নিতে টাইটানিক ডুবে গিয়েছিল। যাই হোক, আমরা আশা করব মহান আল্লাহ তাআলা এই সমস্ত প্রজেক্টগুলো রক্ষা করবেন। আচ্ছা, আমরা এভাবে সব সময় আমাদের কাজ হবে যে যখন প্যাসেজটা মিনিং করব, আমি আপনাদেরকে একটা বিষয় জানাই দিই, প্যাসেজ যখন আমরা মিনিং করব আপনার প্রথমেই কাজ হবে
প্রথমেই কাজ হবে আপনার যে প্যাসেজটি আপনি মিনিং করবেন ওই প্যাসেজটি আগে একবার পড়বেন, পড়ে ওই প্যাসেজ থেকে যতগুলো ডিফিকাল্ট ওয়ার্ডস আছে এই ওয়ার্ডগুলো সেপারেট করবেন এবং এই ওয়ার্ডগুলোর মিনিং ডিকশনারির থেকে হেল্প নিয়ে এই মিনিংগুলো আগে করে কিছু সময়ের জন্য রিভিশন দিবেন বা মুখস্থ করার চেষ্টা করবেন। এরপরে যদি আপনি আমার ভিডিও বা রিডিং এর মিনিং করার চেষ্টা করেন, তখন রিডিং এর প্রতি আপনার ইন্টারেস্ট বা রিডিং মিনিংটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আশা করি আমাদের এই প্রসেসটা আপনার রিডিং ডেভেলপমেন্টে সাহায্য করবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।